নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো শীতকালীন সবজি দিয়ে পালং শাকের রেসিপি, সাথে বড়িও দেব। দেখো, আমি এখানে দুটো মূলো নিয়েছি, আর একটা ওলকপি নিয়েছি, আর নিয়েছি 2 আঁটি পালং শাক। এগুলো কিন্তু সব বাজার থেকে কেনা। এবার চলো এগুলো কেটে নিই। কেটে একেবারে ধুয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ওলকপি আর মূলোটা আমি এইভাবে কেটেছি, আলাদা আলাদা রেখেছি, কিন্তু রান্না করব একসাথে। এইভাবে দেখো, মূলোর যে ডাঁটিটা থাকে আমি সেটা না এইভাবে কাটি, আমার ওটা বেশ খেতে ভালো লাগে। এবার দেখো, পালং শাকটাও কেটে আলাদা করে ধুয়ে নিয়েছি। শাকটা আলাদা রেখেছি, আর মূলা আর ওলকপিটা একসাথেই রেখেছি। এভাবে রান্না করে দেখো, বাচ্চারাও খুব আনন্দের সাথে খাবে। গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম, তারপর এতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সরষের তেল দিয়ে আজকের রেসিপিটা করব। তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো, কিন্তু এই রেসিপিটাতে আমি দেখেছি সরষের তেল ব্যবহার করলে ভালো হয়। তেলটা গরম হতেই ওতে দিয়ে দিচ্ছি কিছুটা বড়ি। সবার প্রথম বড়িটা ভেজে তুলে রেখে দেবো। এইভাবে বড়ি দিয়ে রান্না করলে খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছিল, বড়িগুলো তুলে নিলাম। তারপর এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা দেওয়ার পর এতে দিয়ে দেবো ফোড়ন। এতে কিন্তু আমি 5 ফোড়ন দেব। পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। এবারে ফোড়ন, লঙ্কা, তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। সবজি বলতে মূলা আর ওলকপি। আমি মূলা আর ওলকপি কিন্তু আলাদা আলাদা কেটে রেখেছি, কিন্তু দেওয়ার সময় একসাথেই দিয়ে দিলাম। ভালো করে সবজিগুলো একটু নেড়ে দিলাম যাতে তেলটা সব সবজির মধ্যে হয়ে যায়। তারপর এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিন্তু কিছুক্ষণ 5-7 মিনিটের মতো গ্যাসটা কমিয়ে রেখে দেবো। তারপর ঢাকনাটা খুলে আবারও সবজিগুলো একটু নেড়ে দেবো। ঠিক আমি যেভাবে বানাচ্ছি আমি বলবো তোমরাও একবার হলেও এইভাবে বানাও। এরপর দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা এবার সব সবজিগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে। তারপর আবারও একটু ঢেকে দিলাম। কি সুন্দর মূলোর একটা সেন্ট বেরোচ্ছে ভাজা হয়ে। আমি খুন্তি দিয়ে আবারও সব সবজিগুলো একটু নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো। সব শাকগুলোই একসাথে দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। দেখতে মনে হচ্ছে অনেকটা, কিন্তু শাকটা একদম কমে যাবে। এইভাবে ঢাকনা দিয়ে 4-5 মিনিট বাদে ঢাকনাটা খুলব। দেখো কত কমে গেছে। যখন এটা খুন্তি দিয়ে নাড়বো এটা আরও কমে যাবে। একটু রান্নাটা ঠিক করে করলে না একটা তরকারিতেই সব ভাত খাওয়া হয়ে যাবে। যেসব বন্ধুরা লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দিও। দেখো শাকটা তো গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আন্দাজ করে লবণ আর চিনি। যখন শাকটা অনেকটা থাকে তখন আন্দাজ করে লবণটা দেওয়া যায় না, তাই শাকটা কমে গেলে আন্দাজ করে লবণ আর চিনিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো আবার একটু ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু ঢাকা দিয়ে করতে করতে সব সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো এতে দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িগুলো কিন্তু এইভাবে শেষের দিকে দেবে, তাহলে বেশ সুন্দর থাকবে। দেওয়ার পরে ঢেকে দিলাম একটু। আবারও কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমার রেসিপি কিন্তু একেবারে রেডি।
এবার শুধু নামানোর অপেক্ষা। এত সুন্দর সেন্ট হচ্ছে যখন তোমরা বানাবে, বা যারা বানাতে জানো তারাও জানে যে খেতে কত সুন্দর হয়। হয়ে গেছে, এই বাটিটার মধ্যে নামিয়ে নিচ্ছি। সব বন্ধুদেরকে বলবো যারা এখনও লাইক দাওনি, প্লিজ লাইক দিয়ে একটু উৎসাহিত করো। তোমাদের লাইক, তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা পেলে মনের আনন্দ অনেক বাড়ে। তাতে করে তোমাদেরকে সুন্দর সুন্দর রেসিপি দেখাবো। আর যদি নতুন হও, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার রেসিপি তোমার আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও আমার দেখানো প্রসেসে একবার হলেও বানিয়ে খায়। তাহলে বুঝতে পারবে আমি কত ঘরোয়াভাবে রান্না করি, অথচ সুন্দর টেস্ট হয়। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। তাহলে আজকের মতো তো বিদায়ের পালা, কিন্তু বন্ধুদের ছেড়ে যেতে মন চায় না, তবুও তো যেতে হবে। তাহলে তোমরা ভালো থেকো।